আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কয়েকটি বিবিধ বীমা মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স সম্পর্কে জানবো। সো ১ কোটি টাকার একটা সম্পত্তি একটা দোকানের ভিতরে থাকতে পারে। সেই দোকানটায় ঢুকলো, ঢুকে দেখা গেল যে পুরো দোকানের সব মালামাল চুরি করে নিয়ে গেল। তাহলে এই দোকানের যে ক্ষয়ক্ষতি হলো, আমরা সেটাকে কিভাবে তাকে ক্ষতিপূরণ করব? এই জন্য ইন্স্যুরেন্সের একটা সুন্দর পলিসিটা হচ্ছে বার্গলারি অ্যান্ড হাউস ব্রেকিং পলিসি। এই পলিসিটা হচ্ছে কয়েকজন ব্যক্তি একটা ঘরে বা অফিসে বা দোকানে যেখানে হোক বিল্ডিংয়ে প্রবেশ করে ভয় দেখিয়ে ভেঙে প্রকাশ, জোরপূর্বক প্রকাশ, বল প্রয়োগ করে প্রবেশ করবে। সেই ব্যক্তি যদি বল প্রয়োগই না হয়, তাহলে এই ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যে যাবে না। কারণ এটা যদি সে সরাসরি আসতে চাইলো, তাকে ঢুকাই দিল বাসার ভিতরে, তার মানে হচ্ছে কোথাও কোথাও ইলমোটিভ আছে। এখানে অবশ্যই বল প্রয়োগ করে ঢুকতে হবে এবং বাড়ির মালিকই পর্যন্ত এই যে চুরি হলো, ডাকাতি হলো, এটার জন্য যে ইন্স্যুরেন্স নেবে সেটা হচ্ছে বার্গলারি পলিসি। অবশ্যই আমাদেরকে ফায়ার ইন্স্যুরেন্সের সাথে এই পলিসিটা নেওয়া হয়। এই পলিসির জন্য আমাদের যে রেটগুলো অ্যাপ্লাই 2001 সালে একটা সার্কুলার হয়, সেখানে দেওয়া আছে যে বিজনেস প্রেমিসেস এবং প্রাইভেট প্রেমিসেস জন্য আলাদা আলাদা। এখানে মেট্রোপলিটন 3টা ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে এ, বি, সি। এ ক্যাটাগরিতে যেই ইন্স্যুরেন্স মানে রেট হবে, বি ক্যাটাগরিতে সেই রেট হবে না, সি ক্যাটাগরিতে সেই রেট হবে না। এখন আমরা চিন্তা করি যে এই দোকানটা হচ্ছে, আমরা যে আগে যে দোকানটা দেখলাম, এই দোকানটা হচ্ছে কুমিল্লা মেট্রোপলিটন এরিয়ায় সাপোজ, তখন এর রেট যাবে আমাদের এই যে প্রথমটাতে এ যাবে। আর যদি দেখা যায় যে এইটা হচ্ছে মিউনিসিপ্যাল এরিয়া, দেখা গেল যে এইটা হচ্ছে একটা মিউনিসিপ্যাল এরিয়া, যেমন ধরেন কুষ্টিয়া মিউনিসিপ্যাল এরিয়া যেটা হতে পারে, তখন আমাদের রেট যাবে ভিন্ন, দ্বিতীয় ক্যাটাগরিতে যাবে। আর মিউনিসিপ্যাল এরিয়া ছাড়া অন্য কোনো জায়গা হলে সেক্ষেত্রে আমাদের সি ক্যাটাগরি, আদার দেন সি ক্যাটাগরিতে রেট অ্যাপ্লাই হবে। খুব সহজ অ্যাপ্লাই করা। এই জন্য এটা সাম ইনস্যুরেন্স ডিক্লেয়ার করবে যে আমার দোকানে 2 কোটি টাকার মাল আছে, তখন সে যদি ফার্স্ট ক্লাস কনস্ট্রাকশন হয়, এটা আবার ফায়ারের ক্যাটাগরিতে পড়বে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এটা ফায়ার ইন্স্যুরেন্স যখন করাবে উনি বুঝিয়ে দেবে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তৃতীয় হচ্ছে যে সিআইটি পলিসি। একটা প্রতিষ্ঠানের যে ক্যাশ থাকে, সে ক্যাশগুলো সে কী করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। ধরেন ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠান, বড় মিল ফ্যাক্টরি হতে পারে, সে তার ব্যাংক থেকে তার বেতন দেওয়ার জন্য বা কর্মচারীদের কোনো অর্থ প্রদানের জন্য কি করতে পারে, টাকা নিয়ে আসতে পারে। তো সেজন্য তার এই যে একটা তার এইখানে আসার সময় যে কোনো ঝুঁকি হতে পারে, রোবারি হতে পারে, যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, সেই ক্ষতি থেকে লাঘবের জন্য যে ইন্স্যুরেন্স নেওয়া হয়েছে সিআইটি পলিসি। সিআইটি পলিসিতে আর্ম গার্ড থাকতে হবে, তার সাথে আর্ম গার্ড থাকতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই সে কিন্তু উল্লেখ করবে, বিমাকৃত স্থান বলতে একটা নির্দিষ্ট স্থান হতে পারে। যেমন সে উল্লেখ করবে যে দিলকুশা থেকে সে এই তেজগাঁও তার ফ্যাক্টরি অফিস, সে এখান থেকে এখানে নিয়ে যাবে, এটা নির্দিষ্ট থাকবে। এটা পলিসি শিডিউলে যখন আমাদের একটা থাকবে, তখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে যে এখান থেকে এখানে সেই মানে এই ক্যাশগুলো ট্রানজিট করবে। সেখানে যখন এই ট্রানজিটগুলোর এবং প্রত্যেকটা ক্ষেত্রে লিমিট দেওয়া থাকবে, সে কত টাকা পর্যন্ত ট্রানজিট করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপ টু 500 করোড়ের একটা রেট, আপ টু অ্যাবভ 500 করোড়, 500 করোড়ের বেশি হলে আরেকটা রেট। যদিও এখন অনেকটা অনলাইন ট্রানজ্যাকশনের সময় এখন এই পলিসিগুলো একটু কম, তারপরেও অনেক বড় বড় প্রতিষ্ঠান এই পলিসিগুলো নিয়ে থাকে। সিএস পলিসিটা হচ্ছে আমার ক্যাশ কিছু আমি যে আনলাম সেগুলো একটা প্রেমিসিসে রাখবো। এটা অবশ্যই ব্যাংক, আদার দেন ব্যাংক হতে হবে। এটা এই পলিসি, এই রেটগুলো সবগুলো আদার দেন ব্যাংকের জন্য। ব্যাংকের জন্য আমাদের আলাদা একটা সিআইএস, সিআইটি সম্মিলিত একটা পলিসি আছে, সেটা মানি পলিসি। তো এখানে ওই বার্গলারির যেই ক্লাসিফিকেশন অফ এরিয়া সেম অ্যাজ ইট ইজ, এখানেও সিটি কর্পোরেশন আছে, মেট্রোপলিটন এরিয়া, মিউনিসিপ্যাল এরিয়া আছে এবং আদার দেন এরিয়াস আছে। এখানে এই লিমিটটা আগে আরও বেশি কম ছিল, এখন এই লিমিটটা বাড়িয়ে 50 লাখ করা হয়েছে। সিটি কর্পোরেশনে, মিউনিসিপ্যালে করা হয়েছে 20 লাখ এবং আদার দেন এরিয়া 10 লাখ। এখানে দেখেন এই স্ল্যাবগুলো তৈরি করে দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি একটা গ্রামের একটা বাজারে 50 লাখ টাকা ক্যাশ ইনের একটা সেফের জন্য আমি যদি ইন্স্যুরেন্স দেই, তো ওইখানকার সিকিউরিটি কিন্তু অতটা স্ট্রং থাকবে না, ওটার থেকে থানা অনেক দূরে থাকবে, ওরা যে কোনো ধরনের পরিস্থিতি এভাবে সামাল দিতে পারবে না। এই জন্য ওটার লিমিটটা কম। যেটা একটা সিটি কর্পোরেশন কিন্তু অনেক ধরনের সিকিউরিটি ব্যবস্থা আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সিকিউরিটি ফোর্সেসগুলো আছে, সেজন্য এর লিমিটটা অনেক বেশি। সো এভাবে করে ক্যাশ ইন সেফ। তো আমরা ওই যে এখানে একটা কথা থাকবে যে এখানে অবশ্যই আমি যে ক্যাশ ইন সেফ যেখানে রাখবো সেটা অবশ্যই লকড হতে হবে,
এবং ওখানে আর্ম গার্ড থাকতে হবে। যেমন আপনারা দেখেন দোকান মানে যখন ব্যাংকগুলো দেখা যায় প্রত্যেকটা ব্যাংকের সামনে কিন্তু গার্ড থাকে, যার আর্ম সহ গার্ড থাকে। সে এইখানে ক্যাশ ইন সেভ পলিসি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে হবে এই জিনিসটা ইনস্যুর মেনটেন করছে কিনা। সো এভাবে করে এখানে যদিও প্রাথমিক অবস্থায় আমাদের যে সার্কুলারটা হয় 1988 সালে, সেখানে ক্যাটাগরি ছিল ABCD, পরবর্তীতে ডিটাকে সির ভিতরে চলে গেছে, যেহেতু এতে আমরা দেখতেছি এখানে যে এতে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন, বিতে দেওয়া হচ্ছে মিউনিসিপ্যাল এরিয়া, সিতে দেওয়া হচ্ছে আদার এরিয়া। তো সেই ক্ষেত্রে যে প্রথম 2-3টা ধাপ, সেই 3টাই এখানে অ্যাপ্লাই করা হবে। খুব সিম্পল এই পলিসিটা, আর একটু অনেক ভাস্ট, কিন্তু আমি এখানে সিম্পল একটা স্লাইডে নিয়ে আসছি। এখানে একটা পলিসি হচ্ছে ওভারসিজ মেডিক্লেম পলিসি, বাট এটা 3টা শাখা। প্রথম হচ্ছে ওভারসিজ মেডিক্লেম পলিসি ফর, আমার এখানে প্রথম বুলেটে দেখছেন যে ওভারসিজ মেডিক্লেম পলিসি ফর বিজনেস অ্যান্ড হলিডে দেখা যাচ্ছে। জি, আরেকটা দেখা যাচ্ছে ওভারসিজ মেডিক্লেম পলিসি ফর এমপ্লয়মেন্ট এন্ড স্টাডিজ। তো এইখানে বিজনেস অ্যান্ড হলিডে বলতে একজন বিজনেসম্যান তিনি চায়নাতে যেল 7 দিনের জন্য, চায়না যেতে পারে 7 দিনের জন্য, তখন সে এই পলিসিটা নেবে। এটা অল্প দিনের জন্য কাভারেজ দেয়, কিন্তু যখন এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে যাবে তখন 1 মাসের নিচে হবে না, মাস ওয়ারি কাভারেজ, মান্থ 1 মান্থ 2 মান্থ। ধর একজন স্টুডেন্ট সে সুইডেনে গেল 1 বছরের জন্য, তখন তাকে আমরা আবার 1 বছরের কাভারেজ দিব। যখন সে সুইডেন এম্বাসিতে যে অ্যাপ্লাই করবে তখন বলবে যে আপনার ইন্স্যুরেন্স কাভারেজ আছে কিনা। সে ওইখানে যে যদি কোনো অসুস্থ হয় তার ইন্স্যুরেন্স কাভারেজ বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ওএমপি পলিসি। আমাদের এটা ইন্টারন্যাশনাল একটা এজেন্সি আছে, সেটা হচ্ছে লন্ডন বেস, ইন্টারনা গ্লোবাল। ওরা আমাদেরকে এই সার্ভিসটা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই আমরা স্টুডেন্ট পাঠাই, সে যদি কোনো অসুস্থ হয়, কোনো তার কোনো ধরনের মেডিকেল কোনো সেবা পেতে হয়, তাহলে সে ওইখানে এই পলিসিটা শো করলে তখন তারা আবার ওই ইউকেতে যোগাযোগ করে। তো ইউকে ওরা তখন পেমেন্ট করে দেয় যে কোন ক্লাসের জন্য কত টাকা পেমেন্ট করা হবে, ডেন্টাল ট্রিটমেন্ট সহ সব ধরনের মানে মেডিকেল ট্রিটমেন্টের একটা কাভারেজ দেয় আমরা। তো এখানে ইউএসএ কানাডার জন্য 1 লক্ষ অর ইউরো ইকুইভ্যালেন্ট, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য হচ্ছে $50,000। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু $1 লক্ষ না, এবং ডেন্টাল ট্রিটমেন্টে $500। সো এইখানে আরেকটা ক্যাটাগরি হয়, সেটা হচ্ছে আছে ইউরোপের কিছু কান্ট্রিজ আছে, এগুলো সেনজেন কান্ট্রিজ। এখানে দেখতে পাচ্ছি 2টা টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে হচ্ছে ওভারসিজ মেডিক্লেম নন সেনজেন কান্ট্রিজ, এটা নন সেনজেন কান্ট্রিজের জন্য। নন সেনজেন কান্ট্রিজের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড, সৌদি আরব গেলেও এটা এখানে, ব্রাজিল গেলেও এই রেট যেখানেই যাই। কিন্তু আমি যদি ব্রাজিলেও যাই, ইউএসএও যাই, তখন আবার এই রেট যাবে। শুধু ইউএসএ গেলাম বা ব্রাজিল ইউএসএ গেলাম বা আর্জেন্টিনা কানাডা গেলাম, মানে যে কোনো অন্য দেশে যে আবার যদি ইউএসএ কানাডা যেতে হয় তাহলে আমার নিচের রেট। ঠিক আছে, এভাবে করে ভাগ করে দেওয়া আছে। আবার এখানে আরেকটা রেট আছে সেনজেন কান্ট্রিজ, মানে হচ্ছে সেনজেন কান্ট্রিজ, ধরেন আমি ওই যে বললাম সুইডেনে গেলে আমি যদি ইউএসএ কানাডা না যাই তাহলে আমার উপরের রেট। আর যদি ইউএসএ কানাডা সহ সেনজেন কান্ট্রিজে ধরেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি প্রথমে গেলেন সুইডেন, তারপরে গেলেন আমেরিকা, তাহলে তাকে অবশ্যই নিচের রেটটা, মানে এরকম ক্ষেত্রে একজন মানুষ প্রথমে গেল ধরেন জার্মান, তারপরে গেল কানাডা, তাহলে তাকে নিচের রেট অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এভাবে করে আমাকে যখন আমি ওয়ার্ল্ড, আসলে কি পৃথিবীটা আসলে সব সাবজেক্টের সাথে অন্যান্য সাবজেক্ট জড়িত। যেমন এখানে আপনি যদি ভূগোল না বুঝেন তাহলে আপনাকে যতই বুঝায় আপনি বুঝবেন না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য জিওগ্রাফি। সো এইখানে এই বিষয়টা এখানে জড়িত। সো এইভাবে করে এইখানে 3টা ক্যাটাগরি থাকে। আমরা সাধারণত এই 2টা পলিসি বেশি দেওয়া হয়, এমপ্লয়মেন্ট স্টাডিজ এবং বিজনেস হলিডে। কর্পোরেট ফ্রিকোয়েন্ট ট্রাভেল হচ্ছে যারা একদম সিআইপি খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে তাদের জন্য এটা, বাট এটা খুব কম দেওয়া হয়, এটা খুব বেশি দেওয়া। ওভারসিজ মেডিক্লেম পলিসিতে যদি কোনো আপনি পরিবর্তন করতে চান বা এই পলিসিটির ডেট পরিবর্তন করতে চান, কোনো দেশ পরিবর্তন করতে চান, যে কোনো ধরনের পরিবর্তন করতে চাইলে পলিসির যে ডিপার্চার ডেট রয়েছে তার পূর্বেই কোনো শাখা অফিসকে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।